আমাকে সিপিএম অনেক মেরেছে, মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। এটা বলেছিল, এবার ওনার মাথায় নাকি করে গুলি করেছিল, তারপরে উনি বেঁচে আছেন, এখন মুখ্যমন্ত্রী হয়ে আছেন। তো মানে উনি তো দেবীর থেকে কম নয়। দেবাংশু একটা কথা বলেছিল না, ওই যে পৃথিবীতে মমতা ব্যানার্জির মতো মানুষ আর 100 বছরে একটাও পাওয়া যাবে না। সত্যি, মানে যার মাথায় গুলি লাগার পরে উনি বেঁচে থেকে মুখ্যমন্ত্রীর পদে থাকতে পারেন, তার মতো মানুষ 100 বছর পারবে না, লক্ষ কোটি বছর পরেও এরকম দেবী একজন পাওয়া যাবে না। কে শেখ শাহজাহান, সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবেন? কিন্তু উনি তো সব বিষয়ে বলেন, তো ওটাই তো প্রবলেম। সব বিষয়ে কথা বলেন বলেই তো ওকে নিয়ে মানে সাধারণ মানুষরা দিনের পর দিন আজ অবধি যারা দেখছি, এখন বাচ্চা ছেলে মেয়েদেরকে ওকে ট্রোল করা শুরু করেছে। সব বিষয়ে মাতব্বরি মারেন, তো এটাই তো সত্যি কথা। এবং শুধু মমতা ব্যানার্জি না, যিনি কথাটা বলেছেন দেবাংশু ভট্টাচার্য, উনিও সব ব্যাপারেই মাতব্বরি মারেন। তো হ্যাঁ, মানে আমি জাস্ট এটাই বলার যে শেখ শাহজাহান যতটা সম্ভব, আমি জানি যে হবে না, এটাই সত্যি কথা। সাধারণ মানুষ যত তাড়াতাড়ি বুঝে যাবে যে ও অ্যারেস্ট হবে না, ততটাই ভালো। কিন্তু ব্যাপারটা হলে ভালো হতো। মাঝে মাঝে মনে হয় কিছু একটা চুলকানি দিয়ে উঠে, যে মাঝে মাঝে এই কথাটা বারবার মনে পড়ে যায়, ভোটের আগেই মনে পড়ে যায়, এমনি সময় মনে পড়ে না। তো মাঝে মাঝে যেমন এই সামনে দেখুন, ধরো ইডি এলো কারোর বাড়িতে, তাহলে ওনার মনে পড়ে যায় যে হ্যাঁ, মানে তৃণমূল ছাড়া যে সিপিএমও চুরি করেছে, সেই কথাগুলো উনি বলতে থাকেন। এগুলো মাঝে মাঝে হুজুগ উঠে পড়ে। এবং এই যে সাম্প্রদায়িকতা যে মমতা ব্যানার্জিও ছড়াচ্ছেন আস্তে আস্তে আমাদের রাজ্যে, সেটা আমরা কিন্তু 22শে জানুয়ারি যে রাম মন্দিরের ইয়েটা দেখলাম, একটা প্রোগ্রাম দেখেছিলাম, সেখানে কিন্তু মমতা ব্যানার্জিও সেম জিনিসটা করে, সেই দিনই করে একটা অশান্তির পরিবেশ তৈরি করেছিলেন। ভাগ্যবশত পশ্চিমবঙ্গের জনতা এতটাই বুদ্ধিমান যে ওই ফাঁদে পা দেননি। এটা মানে আংশিকভাবে সত্য যে হ্যাঁ, বিএসএফ অনেক জায়গায় অনেক রকম অত্যাচার করে, এবং আমাদের একটা দেশের মানে বিএসএফকে নিয়ে একটা বড় ধারণা থাকে, অনেক ফ্যান্টাসিস থাকে ওদেরকে নিয়ে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তো আমরা খবর পাই যে কিছু খারাপ ঘটনাও ঘটে। তো সবটা ছেড়ে যদি আমরা ওভারঅল বলি না, দে আর ডুইং ফ্যান্টাস্টিক ওয়ার্ক। আর বাকিটা হচ্ছে আমাদের রাজ্যের পুলিশের কথায় না বললেই নয়। মানে যেভাবে ইডি সিবিআই শাহজাহানকে ধরতে গেল, সেদিন ওদেরকেই পিটিয়ে দিল আমাদের, এবং আমাদের পুলিশ, ওয়েস্ট বেঙ্গলের পুলিশ ওখানে কোনো স্টেপ নিতে পারলো না। এখনও শাহজাহান আজ মানে প্রায় 30 দিন হতে চলেছে, এখনও সে অধরা। যেটা আমিও আমার ব্যক্তিগতভাবে আমি বারবার বলে এসেছি যে শাহজাহানের কিছু হবে না, এবং সেটাই প্রমাণ বারবার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাকচুয়ালি অপদার্থ নয়। মমতা ব্যানার্জি ওদের অপদার্থ করে দিনের পর দিন রেখেছেন। এরপর দিন আমরা যা দেখছি, যেভাবে অনুব্রত মণ্ডলকে বাঘের সঙ্গে তুলনা করা হচ্ছে, শাহজাহানকে স্বাধীনতা সংগ্রামী, এবং এই দলটা তো এভাবেই গড়ে উঠছে, এভাবেই তো আস্তে আস্তে নেতারা উঠে আসে। যেমন আমাদের রাজন্না হালদার বলে একটা মেয়ে ছিল, যিনি মমতা ব্যানার্জিকে নিয়ে বামপন্থীদের স্লোগান লাগিয়ে একদম জয় জয়কার হয়ে গেছিল। এই দলটা এই গুন্ডাদেরকে সামনে ঠেলে এই ভোট কেনা ছাড়া তো আর মানে ভোট চুরি করা ছাড়া তো আর কোনো রাস্তা নেই এদের জেতার। এই জিনিসটাই দিনের পর দিন করে যাচ্ছেন, এবং সাধারণ মানুষ আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারছেন যে হ্যাঁ, এই জায়গায় দুর্নীতি হয়েছে, এই লোক করেছে। এবং আমার মনে হয় যে লোকসভা ভোটে একটা উত্তর তৃণমূল কংগ্রেস পাবে। এতে লজ্জা শরম বলতে কিছু নেই। আমি তো বলি বারবার, কান কাটা একটা ছেলে, মানে ওর লজ্জা শরম বলে তো কিছু নেই। এবং করতে মানে আর কোনো অপশান নেই, মানে ওকে সেভ করলেও সেভ করা ছাড়া আর কোনো অপশান নেই, কারণ চুরি তো সামনে বেরিয়ে এসছে। এবং আমরা আশা করছি দিনের পর দিন যেভাবে সামনে দুর্নীতি বেরিয়ে আসছে, কোন দিন না দেবাংশুকে দেখা যায় কার ফোন টোন চুরি করে নিচ্ছে কোনো মেলা থেকে, এরকম টাইপের জিনিস হতে পারে সামনে, আমরা হয়তো দেখতে পারি। হ্যাঁ, কী করেছে মানে ও 25% রেখে বাকি 75% ওদের দিয়েছে, তো অন্যায় কী করেছে? তো অভিষেক ব্যানার্জি বলবে যে চোর, সে তো মানে চোরদেরকে ডিপেন্ড করবে, তো স্বাভাবিক ব্যাপার। তো অভিষেক ব্যানার্জি আরও আলাদা করে কিছু বলার নেই। মমতা ব্যানার্জি বলছেন আমাকে সিপিএম অনেক অত্যাচার করেছে, আমি কখনো ক্ষমা করব না। উনি অনেক কিছু বলেছেন, সিপিএম কোন ফাইল চুরি করেছিল, কোন চাকরি চুরি করেছিল, অনেক কিছুই বলেছে। কিন্তু দিনের পর দিন তো মানে আমি তো বলবো মমতা ব্যানার্জিকে আমরা বারবার বলছি যে ফাইলটা বের করো, কোথায় আছে বের করো, এবং যারা যারা করেছে তাদেরকে অ্যারেস্ট করো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো বলেছে আমি মিষ্টি খাওয়াবো যদি বের করতে পারেন। উনি কি মানে সিপিএমের দালালি করছেন যে এখনও সিপিএমের কারোকে অ্যারেস্ট করতে পারেন? আমার এটাই প্রশ্ন। তো আমি বলবো দেবাংশু বা সিপিএমের যত কর্মীরা আছে, ওরা ফ্ল্যাগ নিয়ে বেরান এবং বলুন যে সিপিএমের দালাল মমতা ব্যানার্জি নিপাত যাক। কারণ এখনও পর্যন্ত যারা সিপিএমের যেসব কর্মীরা মমতা ব্যানার্জিকে মেরেছেন, তাদেরকেও তো অ্যারেস্ট করে দেখাতে পারে, সেটাও তো করতে পারছে না। তো সিপিএমের দালাল ছাড়া মনে হয় মমতা ব্যানার্জি আর কিছু বলার নেই আমার।